সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2026 সারা বছরটি কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবার আসুন জেনে নিই 2026 সারা বছর কেমন যাবে মকর রাশিদের ক্ষেত্রে। 2026 যেহেতু রবির বছর, আর তাই রবি আপনার অষ্টমপতি হওয়ার কারণে আপনার ক্ষেত্রে অর্থাৎ মকর রাশিদের ক্ষেত্রে পরধন প্রাপ্তি সম্ভাবনা রয়েছে। এছাড়াও পরধন সম্পত্তি সমস্ত কিছু প্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে 2026-এ। তাই আগে থেকে যদি আপনার কিছু পরধন সম্পত্তি প্রাপ্তি হবার কথা থাকে, অর্থাৎ কথা হয়ে থাকে কিন্তু সেই কথা সম্পন্ন হচ্ছিল না এবং ফাইনাল হচ্ছিল না আপনার নামে হবার, এবার 2026-এ অবশ্যই আপনার নামে সেই পরধন সম্পত্তি চলে আসবে। আপনি সেই পরধন সম্পত্তির মালিক হতে পারবেন মকর রাশির জাতক বা জাতিকারা 2026-এ। এরপরে আপনার রাশির অধিপতি গ্রহ শনি 26শে জুলাই থেকে আপনার তৃতীয় বক্রী অবস্থায় অবস্থান করবে। যারা পেট্রোলিয়াম বা ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা ইম্পোর্ট এক্সপোর্ট এই সমস্ত কাজের সঙ্গে বা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে 2026 অধিক পরিমাণেই শুভ মকর রাশিদের ক্ষেত্রে। তবে শনি আপনার দ্বিতীয় অবস্থান করার জন্য কোনো নেশা জিনিস অর্থাৎ মদ, তামাক, সিগারেট এই সমস্ত জিনিসের থেকে আপনাকে বিরত থাকতে হবে, নয়তো আপনি নেশা করতে করতে একসময় নেশারু হয়ে পড়তে পারেন। নেশা আপনার অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে যেতে পারে, যেহেতু শনি আপনার দ্বিতীয় অবস্থান করছে। আরেকটি যেটি হতে পারে, আপনি কোনো মিথ্যে কথা বা মিথ্যের আশ্রয় নিতে পারেন, কারোর কাছে মিথ্যে কথা বলতে পারেন, এই সমস্তটা করতে পারেন। তাই অবশ্যই আপনাকে সৎ পথে রাখতে হবে নিজেকে, নিজে সৎ থাকতে হবে এবং সবসময় সত্যি কথা বা সৎ কথা বলতে হবে সকলের কাছে। তবে রাহু যেহেতু আপনার দ্বিতীয় অবস্থান করছে, তাই আপনি কোনো মদ বা গাঁজা বা তামাক বা সিগারেট বা বিড়ি এই সমস্ত কিছু নেশাগ্রস্ত জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়তে পারেন। তাই আপনাকে এই সমস্ত নেশার জিনিস থেকে বিরত থাকতে হবে, নয়তো সেই নেশা আপনার অভ্যেসে দাঁড়িয়ে পড়তে পারে মকর রাশিদের ক্ষেত্রে। এছাড়াও আরেকটি যেটি হতে পারে সেটি হলো আপনি কোনো মিথ্যের আশ্রয় নিতে পারেন, অর্থাৎ মিথ্যে কথা বলতে পারেন কারোর কাছে। তাই আপনাকে সবসময় সৎ থাকতে হবে, সত্যি কথা বলতে হবে সকলের কাছে। যেহেতু রাহু দ্বিতীয় অবস্থান করছে, তাই এই সমস্তটা আপনার সাথে হতে পারে। এরপরে পড়াশোনা বা বিদ্যা চর্চা কেমন যাবে সে বিষয়ে আলোচনা করতে চাইলে 2026-ছাব্বিশে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে কিছুটা আপ ডাউন হতে পারে, অর্থাৎ অমনোযোগী হতে পারেন আপনি বিদ্যা চর্চা বা শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে। পড়াশোনায় মন বসানোর ক্ষেত্রে কিছুটা অমনোযোগী হয়ে পড়তে পারেন মকর রাশির জাতক বা জাতিকারা এই সময়ের মধ্যে, 26শে জুলাই থেকে মধ্য অক্টোবর পর্যন্ত এই সময়টিতে। তবে 26শে জুলাইয়ের আগে পর্যন্ত এবং মধ্য অক্টোবরের পর থেকে শুরু করে পড়াশোনায় আপনার ভালোই যাবে। কিছুটা যেটা সমস্যা হতে পারে এই সময়ের মধ্যে সেইটি হলো
অমনোযোগী, যেহেতু শনি আপনার পঞ্চমে বিদ্যাক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে, সেই কারণে কিছুটা অমনোযোগিতা হয়ে পড়তে পারেন আপনি। এই সমস্ত সমস্যা আপনার দেখা দিতে পারে। কেরিয়ারের চিন্তা বেশি করতে পারেন পড়াশোনার থেকে, এই সমস্তটা হতে পারে আপনার ক্ষেত্রে। এছাড়া আরেকটি যেটি হতে পারে সেটি হলো লেজিনেস, বা আপনি এই রকম ভাবতে পারেন যে আজকের পড়া কালকে করব, কালকের পড়া পরশু দিনে, এই রকম মনে হতে পারে আপনার। এরপরে সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি যারা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে, অথবা যারা সরকারি ক্ষেত্রে চাকুরিরত রয়েছেন তাদের সমস্ত ক্ষেত্রেই শুভ হবে বছরের শুরু থেকে, অর্থাৎ 14-15 জানুয়ারি থেকে সারা বছরই আপনাদের শুভ হবে। সেই সমস্ত ক্ষেত্রে আপনি যদি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নেন, এছাড়াও যদি সরকারি চাকরি করেন, তার পদোন্নতির ক্ষেত্রেও আপনার পক্ষে শুভ হবে। শুধু মাথায় রাখতে হবে যে আপনি যদি অমনোযোগী যেন না হয়ে পড়েন। এরপরে ভাগ্য ও কর্ম সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ প্রধান যে দুটি জিনিস সেটি হলো ভাগ্য ও কর্ম। ভাগ্যের কথা আলোচনা করতে গেলে 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত সময়ে ভাগ্য আপনাকে সহায়তা করবে, ভাগ্য আপনার সাথ দেবে। আপনি যে কোনো কার্যের সঙ্গেই যুক্ত হতে যান না কেন বা উন্নতি করতে চান, সমস্ত ক্ষেত্রেই ভাগ্য আপনার পাশে থাকবে। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে। এরপরে কর্ম সম্পর্কে আলোচনা করছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা টেকনিক্যাল লাইনে, অথবা আপনি যদি ট্রাভেলিংয়ের সঙ্গে যুক্ত থাকেন বা ট্রাভেলিং শর্ট ট্রাভেল হয়, সেই সমস্ত ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন যদি এই সমস্ত কাজের সঙ্গে আপনি যুক্ত থাকেন। তবে রাহু দ্বিতীয় অবস্থান করার জন্য রাগ কন্ট্রোল করতে হবে আপনাকে। কর্মের কথা বলতে গেলে 14ই এপ্রিলের পর থেকে আপনার প্রমোশন বা পদোন্নতি যোগ সৃষ্টি হবে। 2রা জুনের পর থেকে আপনার শুভ বিবাহ যোগ সৃষ্টি হবে মকর রাশিদের ক্ষেত্রে। এছাড়াও সন্তান প্রাপ্তির যোগ সৃষ্টি হবে 2রা জুনের পর থেকে। তাই এই সমস্ত সুখ যদি আপনি লাভ করতে চান, অর্থাৎ সন্তান সুখ ও বৈবাহিক জীবনে যদি আপনি যুক্ত হতে চান, অর্থাৎ কারোর সঙ্গে বিবাহ বন্ধনে যদি আপনি আবদ্ধ হতে চান, তাহলে 2রা জুনের পর থেকে আপনার ক্ষেত্রে শুভ। যদি কোনো বড় জিনিস ক্রয় করতে আপনি চান বা নতুন কিছু জিনিস আপনি কিনতে চান, তাহলে অবশ্যই 2রা জুনের পর থেকে সেই সমস্ত বড় জিনিস আপনি ক্রয় করতে পারেন, তাহলে অবশ্যই শুভ হবে আপনার ক্ষেত্রে। এবং সেই সমস্ত ক্রয় করতে গেলে কোনো রকম সমস্যা আসবে না আপনার ক্ষেত্রে। 2026-এ 2রা জুনের পর থেকে কোনো আপনার পরিবারের কোনো বড় সদস্যের কাছ থেকে আপনি কোনো রকম সাহায্য পাবেন, এই সমস্ত হতে পারে আপনার ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের কথা বলতে গেলে বছরের শুরুর দিকে কিছুটা ডায়াবেটিস বা সুগারের মতো সমস্যা, কিছুটা অ্যাসিডিটি বা লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, এই সমস্ত সমস্যা আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে। আর কিছুটা চিন্তাভাবনা বা দুশ্চিন্তার মতো সমস্যা দেখা দিতে পারে মকর রাশিদের ক্ষেত্রে। তবে বাকি সমস্ত দিক দিয়ে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে 2026-এ মকর রাশিদের। আর মকর রাশির জাতক বা জাতিকারা
যে কোনো সমস্যার সমাধান হিসেবে প্রতিকার হিসেবে এইগুলি আপনারা গ্রহণ করতে পারেন। অর্থাৎ আপনারা শনির বীজ মন্ত্র জপ করতে পারেন, এছাড়াও হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এই সমস্তগুলো করলে আপনাদের যে কোনো সমস্যার সমাধান হতে পারে। মকর রাশির জাতক বা জাতিকারা 2026 সারা বছর কেমন কাটবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এছাড়া ভিডিওটা দেখে একটি লাইক ও একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।